হঠাৎ করেই চলে গেলাম আমাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে যাওয়ার পরে ওইখান থেকে চলে গেলাম আমার খালার বাসায়। আর ওইখানে যাওয়ার পর দেখেন এই যে আমরা একদল রিফিউজি মিলে নিজস্ব রিক্সা দিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। সেই ভিডিওটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎই চলে গেলাম আমাদের বাড়িতে। ওইখানে যাওয়ার পর যেহেতু আমার মা ছাড়া বাড়িতে আর কেউই থাকে না, তো ওইখান থেকে আবার চলে গেলাম আমার খালার বাসায়। আর আমাদের খালার বাসাটা আমাদের বাসার একদমই পাশে। ওইখানে যাওয়ার পরে ভাই বোনরা সবাই মিলে প্ল্যান করলাম যে হুট করেই ঘুরতে বের হব, যেহেতু আমার খালাদের নিজস্ব গরুর ফার্ম। তো দুধ নেওয়া আনার জন্য একটা নিজস্ব রিক্সা আছে, তো ওই রিক্সাতেই বের হয়ে গেলাম ঘুরতে। আর রিক্সার ড্রাইভার ছিল আমার ছোট ভাই। ও ভালো একটা রিক্সা চালাতে পারে না, তাই এই কারণে ওকে বারবারই বলতেছিলাম সাবধানে চালাও সাবধানে চালাও, কারণ আমরা আমাদের ভবিষ্যতের যত সম্পদ যা ছিল সব সাথে করে নিয়েই আসছি। সব বাচ্চা কাচ্চা একসাথে ছিল, তো এর জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছিল, যেহেতু ওর নতুন ড্রাইভার ছিল, রিক্সা চালক ছিল নতুন। তো ওইখানে যাওয়ার পরে ওইখানের প্লেসটা আসলেই এত সুন্দর। আমাদের এলাকা, আমরা থাকি হচ্ছে আফতাবনগরে, আর সানবিলিটা আফতাবনগরের পাশেই। তো এগুলো যেহেতু আবাসিক এলাকায়, এগুলো দেখতেও সুন্দর। এই যে দেখেন একটা স্কুল, স্কুলটা বিরাট বড় একটা স্কুল। দেখতেই মনে হয় না যে এটা একটা স্কুল, মনে হয় কোনো কর্পোরেট অফিস বা ভার্সিটি এরকম মনে হয়, কিন্তু আসলে এটা একটা স্কুল ছিল। আর আশেপাশের পরিবেশটাও দেখেন কত সুন্দর। আস্তে আস্তে কাশবন হচ্ছে, এগুলো সব আর কয়েকদিন পর একদম কাশফুলে ভরে যাবে। আকাশটাও খুব পরিষ্কার ছিল, সাদা মেঘ ভাসতেছিল, নিচের ওয়েদারটাও দেখেন এত সুন্দর। আর ওইখানে আমরা যেখানে গেছি ওইখানে বিশাল বড় একটা গোল চত্বর আছে। তো গোল চত্বরটা এত সুন্দর আর এত বড়, তো এখানে আমরা সবাই একটু নেমে একটু সময় কাটাই। বাচ্চারাও এখানে একটু খেলাধুলা করতেছিল। তারপরে ওইখান থেকে আবার চলে গেলাম আরেকটা জায়গায়। এইটা হচ্ছে একটা মাদ্রাসার প্লেগ্রাউন্ড। মাদ্রাসার প্লেগ্রাউন্ডটা উন্মুক্ত, ওইখানে সবাই যেতে পারে, অনেক বিশাল একটা জায়গা। তো বাচ্চারা ওই যে দেখেন ওইখানে সামনে বাচ্চাদের কিছু খেলনার জিনিস ছিল, ওইগুলো দেখে বাচ্চারা একদম দৌড়। আমার ছেলেও দেখেন, সেও দৌড়। সাইফান মোটামুটি খেলনা দেখে সে ভীষণ খুশি। ওইখানে অনেক দোলনা ছিল, তারপরে কিছু রাইড ছিল। তো সব বাচ্চাদের নিয়ে আবার চলে গেলাম ওইখানেও আমরা প্রায় মোটামুটি অনেকটা সময় কাটাই। সব বাচ্চারা এই যে দেখেন স্লাইড ছিল, তারপরে স্লিপার ছিল, এই দোলনা ছিল। আমার ছেলে দেখেন খালি দোলনায় সে ঠেলতেছে। ওকে বারবার আমি উঠতে বলতেছি, বাট ও ভয় পায়, আর আমিও উঠাই নেই, যদি ধাক্কা দিলে পড়ে যায় বা কিছু। তো একটা সময় পর ওর ভয়টা একটু কাটে, তারপরে এই স্লিপারে ও উঠে। তাও ওর মামা ওর হাত ধরে আছে, হাত না ধরলে ও উঠবে না, খেলবে না, এই হলো একটা অবস্থা। তো এরকম অনেক খেলাধুলার পর বাচ্চারাও ক্লান্ত হয়ে যায়। আর যেহেতু সময়টা ছিল দুপুরের, তো অতিরিক্ত গরম থাকার কারণেও আর কি বাচ্চারা ঘেমে টেমে একদম অস্থির। তো এই ছিল আজকে ওদের ঘোরাঘুরি। আমার ছেলে তো মাশাল্লাহ ভীষণ খুশি, সে দেখেন কত ছোটাছুটি করতেছে। ঘেমে যাওয়ার কারণে তার জামাটাও আমি খুলে দিই। তো এই হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। সবার কাছে এটাই আশা করি। আসসালামু আলাইকুম।